বিশ্বাসে মেলাই বস্তু, এই দিকটা দেখবেন রাম সীতার লক্ষণের এরকম ছবি রয়েছে। এটা কোথায় পেয়েছো? বাড়ি ভাঙতে ভাঙতে এরকম আমরা কয়েন পেয়েছি। তো জিনিসটা আমাকে দেবে? আমার কাছে আরও কয়েন আছে। কয়েনটা কত দেবে বলো তো? এই 20টাই আছে। চোখ মুখ এদিক ওদিক এরকম করছিল আমার, হয় ঠকবো না জিতবো। ভালো করে কয়েনটা দেখুন। নমস্কার, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবার চলে এসেছি। আজকে আমার জীবনের এই বয়সে এসে আমি অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, সেই রকম একটা ট্রাই আপ বলতে পারেন। আমি এটা ট্রাইও করেছি। তৎক্ষণাৎ আমি ভেবেও আমি ডিসিশানটা নিলাম, হয় আমি জিতবো নয় ঠকবো। তো ঠকার ব্যাপারটা বেশি থাকে জীবনে। কোনো দিনই এইরকম সিদ্ধান্ত আমি নিইনি। রাস্তাঘাটে অনেক চলাফেরা করেছি আমি একা একা বা আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড কিন্তু এসব সিদ্ধান্ত খুব একটা পছন্দ করে না। তো যেহেতু হাজব্যান্ড সাথে ছিল না, আমি আমার মেয়ে ছিলাম, পজিশানটা এমনই ছিল যে আমাকে তখনই সিদ্ধান্তটা নিতে হবে। আর কি সেটা, কী বা জিতলাম কী বা ঠকলাম সেটা আপনাদেরকে জানাবো। অনেকক্ষণ ধরে বকবক করছি, ব্যাপারটা কি সেটা বলছি। আর এখানটায় আমি চলে এসেছি কারণ ওইদিকে অনেকে আমার মিস্ত্রিরা কাজ করছে, মিস্ত্রিরা আসছে যাচ্ছে কথা বলছে, সে কারণে আমি এই ঘরে শিফট করেছি। মানে ভিডিওটা বাইরে থেকে এসেই আমি করার চেষ্টা করছি। এতটাই এক্সাইটেড যে সিদ্ধান্তটা ঠিক হলো কি ভুল হলো বা অনেক কিছু আমি পেলাম, সেটা আপনাদেরকে শেয়ার করবার জন্য। ঘটনাটা কি শুনুন। প্রথমে আমার মেয়েকে নিয়ে আমি গেলাম। ওর 1 সপ্তাহ ধরে চোখের আইবলটা বেশ পেন হচ্ছে। তো আমি এখানকার সবচেয়ে ভালো নার্সিং হোম, সেখানে আমি নিয়ে গেছি ওকে দেখাতে। তো সেখানে গিয়ে জানলাম যে এই ডক্টর আমরা দেখাবো সেই ডক্টর নেই, সোমবার উনি আবার আসবেন। তো ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমি বললাম চল 11টা বাজতে যায়, তো কিছু খেয়ে নে। পাশেই ছিল খাবারের দোকান। তো আমি বললাম চল দই বড়া খাবি। ওকে দোকানে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে গেছিলাম, ও আর আমি। তো দই বড়া অর্ডার দিই আর আমি গাড়িটা পার্ক করে আসি। আমার মেয়ে জায়গাটা চেনে না যে কোথায় নিয়ে আসলাম। আমি বললাম আমি সব জায়গাগুলো চিনি, তোর বাপি আমি আসি, এখানে আমরা খাই আর টেস্টি খাওয়া আছে। দোকানে নামিয়ে দিয়ে গাড়িটা পার্ক করতে গেছি। আর কোথায় পার্ক করছি, দোকানটা থেকে 10-12টা দোকানের পর একটা কালী ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরের পাশেই গাড়িটা রাখি। তো এবার আজকেও গিয়ে সেই মন্দিরের পাশটায় রাখবো। আজকে শনিবার পুজো হচ্ছে, আমি সাইডে একটু রাখলাম। পার্ক করে চলে এসেছি। এসে আমি আমার মেয়ে দই বড়া ওখানে খেলাম। তো ভীষণ বকবক করছি কারণ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনারাও এইরকম সিদ্ধান্ত কখনো না কখনো হয়তো পড়তে পারেন। আর ঠিক সিদ্ধান্ত নেবেন কি ভুল সিদ্ধান্ত নেবেন, আমি যেমন নিয়েছি, জিতেছি না হেরেছি, সেটা এই জন্যই আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু দেখবেন পুরোটা মন দিয়ে, যতই বকবক করছে ঘটনাটা জানুন। তো যেটা হলো, ভালো করে আমরা দই বড়াটা খেয়ে প্যাক করে বাড়ির জন্য, ওর বাবার জন্য আমরা নিয়ে নিলাম। নিয়ে প্যাক করে মেয়েকে বললাম তুই দাঁড়া, আমি গাড়িটা নিয়ে আসি। তো যেতে যেতে আমি আবার একটু রাস্তায় শসা ফল পেয়ারা কিনে নিলাম। নিয়ে গাড়িতে জাস্ট খুলে আমি গাড়িতে বসলাম। সেই মোমেন্টে একজন মানুষ এসে, লেবার শ্রেণীর মানুষ এসে আমাকে বলল, দিদি আপনি এই জিনিসটা একটু দেখবেন কি? তো আমাকে দেখালো। সেই জিনিসটা কি দেখাচ্ছি, ইন্টারেস্টিং ব্যাপার শুরু হয়েছে। জিনিসটা কি দেখুন, আমি আপনাদেরকে দেখাবার জন্য মানে কি বলবো, খুবই এক্সাইটেড। ঘটনাটা কিন্তু আমার হাজব্যান্ড এখনও জানে না। আমি আমার পকেটে করে নিয়ে চলে এসেছি। মেয়েকে আমি বলেছি যে জিতে কি হারি জীবনে একটা আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি সার্চ না করেই সিদ্ধান্তটা নিয়েছি। এখন ইউটিউবে সব কিছু সার্চ করলে পাওয়া যায়, যেমন আমি ইউটিউবে ছাড়ছি, ব্যাপারটা কি সেটাও আপনারা জানবেন। তো সেই রকমই সিদ্ধান্তটা তখন খুব মুহূর্তের মধ্যে নিয়েছিলাম বলে আমি বাড়ি এসেও সার্চ করিনি, মানে মেয়েকে বলার পর রাস্তায় আমি সার্চ করেছি। কিন্তু মুহূর্তটা খুবই একটা ক্রিটিক্যাল ছিল। সেই লোকটি আসার মানে এসছে, কি দেখালো সেটা দেখুন। এই দেখুন, কি বলুন তো এগুলো, এগুলো হচ্ছে কি বলুন তো, এগুলো হচ্ছে কয়েন। এগুলো হচ্ছে কয়েন। প্রথমে লোকটি এসে আমাকে
এই যে এতগুলো কয়েন দেখায়নি। প্রথমে আমাকে এসে লেবার শ্রেণীর একজন মানুষ এসে আমাকে বলছে, দিদি দেখবেন এইটা কি বলুন তো। আমাকে ঠিক এইভাবে বলছে। আমি বললাম দিন। দেখে আমি পড়ে দেখলাম এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউকে হেল্প অ্যান্ড এরকম একটা কিছু 1818 লেখা আছে। আমার মাথায় ক্লিক করলো, এটা তো অনেক পুরনো কয়েন। আর এই দেখুন লেখাটা দেখুন, এই দিকটা দেখতে পারবেন এই লেখা সব রয়েছে। আর এই দিকটা দেখবেন রাম সীতা লক্ষ্মণের এরকম ছবি রয়েছে। আর দেখবেন বিশেষ করে যেটা দেখার সেটি হলো ঠিক দুই সাইডে না এরকম অনেক দিন কয়েন যদি আপনার কোনো কিছু তো আবদ্ধ থাকলে, যে ঘটে বলুক সিন্ধুকে বলুক, যেখানে আপনারা কয়েন বেশি দিন রাখবেন তো এরকম একটা ময়লা পড়ে যাবে। তো আমি যথারীতি এইরকমই বললাম যে অনেক পুরনো কয়েন, বেশ এখানে পুরোটাই একটা মরচে টাইপের, যেগুলো ওই রকম একটা ধরেছে আর কি। তো বেশ আমিও এক্সাইটেড হলাম জিনিসটা দেখে। আরও কেন এক্সাইটেড জানেন, আমি না পুরনো কয়েন কালেক্ট করতে ভালোবাসি, আর আমার আছেও অনেক কালেকশান। সেই ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রচুর আমার কয়েন কালেকশান আছে, নোট কালেকশান আছে। তো সেক্ষেত্রে আমি ভীষণ ইন্টারেস্টেড হলাম। আমি বলছি, তোমার কাছে কি একটাই কয়েন পেয়েছো, আর পাওনি? একটাই কয়েন কি, শুধু একটা কয়েনই পাওয়া গেছে, আর কিছু পাওয়া যায়নি? সত্যি কথা বলবো দিদি, আমার কাছে আরও কয়েন আছে। তাই আমি বললাম কয়েনটা কত দেবে বলো তো? এই একটাই। বলছে তুমি আমাকে 300 টাকা দাও। আমি বলছি না, আমি তোমাকে 100 টাকা দেবো। যদি 100 টাকা হয় তাহলে তুমি আমাকে কয়েনটা দাও। তো বলে ঠিক আছে 100 টাকা দাও। ও রাজি হয়ে গেল। তারপর আবার বলছে, তুমি কি আর কয়েন দেখবে? আমার কাছে কিন্তু আছে। আমি বললাম দেখাও। তখন উনি আমাকে বললাম, আমি 20খানা কয়েন পেয়েছি, আমার কাছে 20খানা আছে। প্যাকেট থেকে এই কয়েনগুলো সব বের করলো। দেখুন এটা যেমন একটু পরিষ্কার করে রেখেছে, দেখাচ্ছে সব কটাতেই এরকম। দেখুন এই যে ভালো করে কয়েনটা দেখুন, 19খানা কয়েন উনি বার করলো। তা আমি পুরো গুনে গুনে দেখলাম যে টোটাল ওটা নিয়ে 20টাই আছে। তা আমাকে বারবার উনি কিন্তু চোখ মুখ এদিক ওদিক করছিল। আমার তখনও সন্দেহ হলো। আবার ভাবলাম যে ঠাকুরের মন্দির পাশে আছে, এটাও তো হতে পারে আশ্চর্য কিছু। তো অনেকে বলে না যে বিশ্বাসে মেলাই বস্তু। তো আমি ভগবানকে বিশ্বাস করেছি, ঠাকুর জানি না কি হবে, ঠকবো বা জিতবো, জীবনে ঠকা জিতা তো আছেই। তো সব কটা বলে দেখি না কত দেয়। তো ওকে বললাম যে তুমি কত দেবে সব কটা নিলে? ও আমাকে সঙ্গে সঙ্গে বললো, তুমি এখানে যা দাম আছে তাই দিও সব কটার। তাই আমি বললাম না, সব কটা 500 টাকা দেবো। বলছে না দিদি, না দিদি, আমরা গরিব মানুষ, আমি দিতে পারবো না। আমাকে একটা দাও, আর বাকি আমি তোমাকে 19টা দেবো। তুমি আমাকে সব যা দাম হয় তাই দেবে। আমি বলছি না, সেটা তো আমি দেবো না, তোমাকে আমি যা জোর এটার জন্য আমি তোমাকে 1000 টাকা দিতে পারি। ও তখন না না করলো। আমি বলছি তাহলে সরো, আমি এখন বেরোবো, আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমি নেবো না, আমি একটাই নিচ্ছি, একটা বলেছি একটাই নেব। তো বললো ঠিক আছে দাও দাও, আমি এখন আর তাহলে যাবো না, আমাকে দাও 1000 টাকাই দাও। আমি আর আমার যে মালিক আছে তাকে আর কিছু বলবো না, তাকে একটাই দেখাবো, ওই একটা আমাকে দাও। তা আমি ওকে একটা দিয়ে দিলাম, আর 19টা আমি নিলাম, আর ওকে আমি 1000 টাকা দিলাম। তারপরও নেওয়ার পর বলছে, দিদি তোমার হাত ঝরছি পা ঝরছি, আমাকে 100 টাকা খেতে দাও না, 100 টাকা খেতে দাও না, আমি গরিব মানুষ। একদম সত্যি নিডি দেখতে, একদম লেবার শ্রেণীর লোক, হাফ প্যান্ট পরা, গামছা বাঁধা কোমরে, একটা স্যান্ডো গেঞ্জি পরা, চুল ফুল উস্কো খুস্কো, যেমন লেবাররা হয় আর কি, বাড়িতে যারা কাজকর্ম করে আর কি, ঠিক সেম টু সেমই দেখতে। তো আমি বললাম ঠিক আছে গরিব মানুষ, দিয়ে দিই 100 টাকা খাওয়ার জন্য। তো আমার পড়লো 1100 টাকা। তো 1100 টাকা দিয়ে আমি জিতেছি না হেরেছি সেটা হচ্ছে গল্প। ওকে তো দিয়ে ছেড়ে দিলাম। দিয়ে মেয়ে বললো, মা তুমি এত দেরি করলে কেন? ভীষণ বকবক করছি, গলা ব্যথা করছি। কিন্তু আমি বললাম দেখ দেরি কেন হলো জানিস, এই ঘটনা হয়েছে। কারণ আমি কোনোদিন মেয়ে বলুন বা হাজব্যান্ড বলুন, বাচ্চাদের সাথে কারোর সাথে আমি কোনো জিনিস লুকিয়ে রাখি না, যেটা সত্যই থাকে। পরিবারের সাথে কখনো লুকোচুরি করা উচিত না আমি মনে করি।
তো যাই হোক, আমি বললাম এই ঘটনা হয়েছে, আমি তো জীবনে এসব কোনো দিন করিনি, আজকে করলাম, দেখা যাক জিতি বা হারি, জীবনে যেটা আছে হবে। কারণ আমি কয়েন কালেক্ট করতে ভালোবাসি, তো আমার জীবনে হয়তো এটা ঠাকুরের মন্দিরের পাশেই ঘটনা ঘটেছে, এরকম একটা ব্যাপার, জিততে পারি ভরসায়, বিশ্বাসে মেলাই বস্তু। তো যাই হোক, আমি মেয়েকে বলার পর মেয়ে বলল, মেয়েও হাসছে, কারণ ও তো কোনো দিন এরকম মাকে দেখেনি। বলছে তুমি কি ঠিক করেছো ভুল করেছো জানি না। আমি বললাম যাই, যে ঠকেছি বা জিতেছি যেটাই হোক হবে, তো আমি ইউটিউবে সার্চ করব। বলছে এখন করো না, পরে বাড়ি গিয়ে করবে। তো আমার কিন্তু আবার তর্স হয়েছে না, আমি আবার একটু গোয়েন্দাগিরি ভালোবাসি, তো সব জিনিস একটু দেখে শুনেই করার চেষ্টা করি যতটা পারি। এটা না দেখেই, মানে দেখার সময় কিন্তু ছিল না যেই মোমেন্টে এসছে। তো গাড়ি চালাতে চালাতেই আমি ইউটিউব সার্চ করেছি, সার্চ করে কি জানতে পারলাম জানেন? কি জানতে পারলাম? কয়েনগুলো পুরোটাই হচ্ছে ফেক। কেন ফেক? এই কারণে ফেক যে এই কয়েনগুলো অ্যাকচুয়ালি কয়েন নয়, কয়েনগুলো এক একটা কুপন। এটা ব্রিটিশ আমলেই তৈরি, এই কুপনগুলো হতো। আর কুপনগুলোর মধ্যে লেখা ছিল 1800 সাল, আর এইখানে রাম, সীতা আর হনুমান রয়েছে। আর এগুলো কোনো একটা মন্দিরের কুপন থাকতো, মন্দিরে প্রবেশ করতে গেলে এগুলো কুপন হিসাবে দেয়া হতো, যে এই কুপনটা নিয়ে তুমি মন্দিরে প্রবেশ করো, আবার ফেরার সময় এই কুপনগুলো দেবে। তো তখন এই কুপনগুলো তৈরি হয়েছিল ব্রিটিশ সময়ে। তো এই রকম ঘটনা এখন ইদানিং কলকাতায় অনেক ঘটছে, আমি অনেকগুলো ভিডিও আমি দেখতে পেয়েছি যে এই রকম কয়েন আরও তারা তৈরি করছে, যারা কি বলবো, এগুলোকে নিয়ে যারা চিট করছে আর কি, যারা চিট বদমাইশ, যারা চিটার, মানুষকে চিট করে, তো এই কয়েন তারা তৈরি করছে, তৈরি করে এই ধরনের মানুষকে ফাঁদে ফেলে তারা পয়সা ইনকাম করছে। তো আমিও ফাঁদে পড়েছি, আমার কাছ থেকে পয়সা নিয়ে গেছি, ইচ্ছাকৃতই ফাঁদে পড়েছি জেনে বুঝেও, কারণ শখটা। যাই হোক, আপনাদেরকে শেয়ার করলাম গল্পটা বলে, আপনারা যাতে এই টাইপের চিটারদের হাতে না পড়েন, সেই কারণে আজকের ভিডিওটা নিয়ে এসেছি আপনাদেরকে। একটা গুরুত্বপূর্ণ এই রকম ফাঁদে পড়া বা এরকম চিটদের হাত থেকে যেন আপনারা না পড়েন। কলকাতায় কিন্তু প্রচুর ছড়িয়ে গেছে। ভিডিওটা যতটা পারবেন শেয়ার করে দিতে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে এই ভিডিওটা শেয়ার করে সতর্ক করে দেবেন। আপনারাও সতর্ক থাকবেন, আমার মতন ফাঁদে না পড়েন। তো আমার 1100 টাকা জলে গেল, জলে তো গেল থাক, এটাও খুশিতে পেলাম, কিন্তু 1100 টাকা তো কম নয়, 1100 টাকার বেশিও তো হতে পারতো। ভিডিওটা বানালাম আপনাদের সতর্ক করার জন্য, আমিও আর কোনো দিন জীবনে এইরকম কাজ করব না। তো টাটা, সবাইকে ভিডিওটা সতর্ক করার জন্য শেয়ার করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনারা ভিডিওতে লাইক দিলে আমি খুব খুশি হই। তো টাটা টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।